প্রিমিয়ার লিগের শিরোপা লড়াইয়ে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করল অ্যাস্টন ভিলা। রবিবার রাতে নিজেদের মাঠ ভিলা পার্কে ম্যানচেস্টার ইউনাইটেডকে 2-1 গোলে হারিয়ে টানা 10ম জয় তুলে নিয়েছে উনাই এমরির শিষ্যরা। ম্যাচের শুরু থেকেই দুই দল আক্রমণ প্রতি আক্রমণে মেতে ওঠে, তবে প্রথমার্ধের শেষ মুহূর্তে নাটকীয় মোড় নেয় খেলা। 45 মিনিটে জন ম্যাকগিনের পাস থেকে বল পেয়ে ডি বক্সের বাইরে দারুণ এক পাকানো শটে গোল করে ভিলাকে এগিয়ে দেন মর্গান রজার্স। তবে বিরতির ঠিক পরেই তৃতীয় মিনিটে ম্যাটি ক্যাশের ভুলের সুযোগ নিয়ে মাটি ঘেঁষা শটে ইউনাইটেডকে সমতায় ফেরান ম্যাথিউস কুনিয়া। 1-1 সমতায় শেষ হয় প্রথমার্ধ। দ্বিতীয়ার্ধের শুরুতেই বড় ধাক্কা খায় ইউনাইটেড। ইনজুরির কারণে মাঠ ছাড়তে বাধ্য হন অধিনায়ক ব্রুনো ফার্নান্দেস। তার পরিবর্তে লিসান্দ্রো মার্টিনেজ মাঠে নামলেও দলের খেলার ধার কমে যায়। 57 মিনিটে রজার্স ফের নিজের জাদুকরী পারফরম্যান্স দেখান। একক প্রচেষ্টায় বল নিয়ে এগিয়ে গিয়ে গোলরক্ষক সেন ল্যামেন্সকে পরাস্ত করে নিজের দ্বিতীয় গোলটি করেন তিনি। এই গোলটি শেষ পর্যন্ত ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয়। পরিসংখ্যান অনুযায়ী ম্যানচেস্টার ইউনাইটেড 58% বল দখলে রেখে 15টি শট করলেও ভিলার জমাট রক্ষণ ভেদ করতে ব্যর্থ হয়। অন্যদিকে অ্যাস্টন ভিলা 12টি শটে 4টি লক্ষ্যে রেখে কার্যকর ফুটবল উপহার দেয়। এই জয়ের ফলে 17 ম্যাচে 36 পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে উঠে এসেছে ভিলা, যেখানে শীর্ষে থাকা আর্সেনালের সঙ্গে তাদের ব্যবধান এখন মাত্র 3 পয়েন্ট। আর এই হারের পর 17 ম্যাচে 26 পয়েন্ট নিয়ে টেবিলের সপ্তম স্থানে নেমে গেছে রুবেন আমোরিমের ইউনাইটেড।